এক অনবদ্য ম্যাচ খেলা হলো আজ। রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরু ২৭ রানে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে অফে জায়গা করে নিল। নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। চেন্নাই সুপার কিং যেমন ভুগল ভালো মানের পেসারের অভাবে, আরসিবি জোরে বোলারের গতিতে তারতম্য ঘটিয়ে বুদ্ধি দীপ্ত বোলিং করে কাজের কাজটা করল। প্রথম বলেই ঋতুরাজ গায়কোয়াড়কে উইকেট তুলে নিয়ে ধাক্কা দেন গ্লেন ম্যাক্সওয়েল। ডেরেল মিচেল 6 বলে 4 রান করে আউট হলো। স্কোর দাঁড়ায় 2.2 ওভারে 19 রান। এরপর অজিঙ্ক্য রাহানে ও রচিন রবীন্দ্র দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। 9.1 ওভারে দলের রান 85 ফেরেন রাহানে 22 বলে 33 রান করে। তবে টার্নিং পয়েন্ট শিবম দুবের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রচিন রবীন্দ্র রান আউট হয়ে যান। আইপিএলের প্রথম অর্ধশতরান করা রবীন্দ্র ফেরেন 37 বলে 61 রান করে। শিবম দুবে শুরু থেকেই ছিল অস্বস্তিক। 15 বলে 7 রান করে তিনি আউট হন। সালট্রান 4 বলে 3 রান করে প্যাভিলিয়নে ফেরেন। মোহাম্মদ সিরাজের বলে অনেকটা লাফিয়ে এক হাতে যে ক্যাচ ফাপ ধরেন, মনে হলো তার টুর্নামেন্টের সেরা ক্যাচ হতে পারে। রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি জুটি ফের সিএসকে ম্যাচে ফেরায়। প্লে অফে যেতে শেষ বলে দরকার ছিল 35 রান। শেষ ওভারে 17। প্রথম বলেই ধোনি 6 মারেন, পরের বলে আউট হয়ে যান। প্লে অফে যেতে 4 বলে দরকার ছিল 11। শার্দুল ঠাকুর প্রথম বলেই মিস। 3 বলে দরকার ছিল 11। সবশেষে 191 করে চেন্নাই সুপার কিং আউট হয়ে যান। আর এই হারে প্লে অফ থেকে ছিটকে গেল চেন্নাই সুপার কিং। আর এক অনবদ্য ম্যাচ খেলে রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরু তাদের জয়ের ঐতিহ্য নাম রেখে দিল। দেখা যাবে যে প্লে অফে খেলে এবার বেঙ্গালুরু কি চ্যাম্পিয়ন হতে পারবে। সেই আশা, সেই আকাঙ্ক্ষায় বেঙ্গালুরুর উপর পুরো ভরসা হয়ে থাকবে। বেঙ্গালুরু যা খেলছে তাতে বলা যেতেই পারে যে তারা চ্যাম্পিয়ন হতে পারে। তবে শেষটা যার ভালো হবে সেই জয়লাভ হবে এই চ্যাম্পিয়নশিপে।